পশ্চিমবঙ্গ সরকারের আনন্দধারা প্রকল্পে 18 বছরের ঊর্ধ্বে এবং উচ্চ মাধ্যমিক পাশ মহিলাদের নিযুক্ত করা হবে। কিভাবে সেই নিযুক্ত হবে তার একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো সেই বিজ্ঞপ্তিটির মাধ্যমে আপনাদেরকে আজকে বুঝিয়ে দেব কিভাবে আপনারা অ্যাপ্লিকেশন ফর্ম সংগ্রহ করবেন এবং কোথায় জমা দেবেন এবং তার শেষ তারিখ কবে এবং আপনাদের কাজটাই বা কী হবে, সব কিছু জানাবো এই ভিডিওর মাধ্যমে। ভিডিওটি কিন্তু অনেক শেয়ার করবেন যাতে সকলে এই বিজ্ঞপ্তিটির ব্যাপারে জানতে পারে। তো চলুন আমি মোবাইলের স্ক্রিনে বিজ্ঞপ্তিটি ওপেন করে নেব এবং আপনাদেরকে সম্পূর্ণটা বুঝিয়ে দেব। তো দেখুন, এটা হচ্ছে সেই বিজ্ঞপ্তি, কমিউনিটি রিসোর্স পারসনস এন্টারপ্রাইজ প্রমোশন, ব্যাকেটে আছে সিআরপি ইপি চিহ্নিতকরণের বিজ্ঞপ্তি। তো এখানে বলছে, এত দ্বারা সকলকে জানানো যাচ্ছে যে শান্তিপুর ব্লকের অন্তর্গত আনন্দধারার আওতায় গ্রামীণ ব্যবসায় উদ্যোগীদের সহায়ক প্রকল্পে উদ্যোগের মনোনয়নের জন্য সিআরপিইএফ সংঘভিত্তিক চিহ্নিতকরণ করা হবে। এই চিহ্নিতকরণের জন্য ওই নির্দিষ্ট এলাকার সমস্ত স্বনির্ভর দলের উপযুক্ত সদস্যদের কাছ থেকে নিম্নলিখিত যোগ্যতা অনুযায়ী আবেদনপত্র আহ্বান করা হচ্ছে। আবেদনপত্র গ্রহণ, আবেদনপত্রের সত্যতা যাচাইয়ের মাধ্যমে লিখিত পরীক্ষার জন্য তালিকা তৈরি শান্তিপুর ব্লকের অন্তর্গত আনন্দধারা কার্যালয় থেকে করা হবে এবং স্টেট মিশন ম্যানেজমেন্ট ইউনিট চূড়ান্ত তালিকা তৈরি করবে। তার মানে আপনারা বুঝতেই পারছেন আপনাদেরকে কিন্তু একটি পরীক্ষা দিতে হবে। আচ্ছা, এরপর বলছে আবেদনপত্র জমা দেওয়ার স্থান আনন্দধারা কার্যালয়, অর্থাৎ শান্তিপুর ব্লকের যে আনন্দধারা সেলটি আছে সেইখানে গিয়ে আপনারা ফর্মটি কালেক্ট করতে পারেন এবং সেখান থেকে ফর্ম আপনারা জমা দেবেন। আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ এখানে আছে 28/1/2025, এটি কিন্তু বাড়ানো হয়েছে, এটা 10ই ফেব্রুয়ারি 2025। এরপরে বলেছে পদের নাম, অর্থাৎ কমিউনিটি রিসোর্স পারসনস এন্টারপ্রাইজ প্রমোশনে যে পদের জন্য আপনারা আবেদন করবেন। প্রথমে বলছে আবেদনকারীর যোগ্যতা কমপক্ষে 1 বছর বয়সের আনন্দধারার আওতায় গঠিত স্বনির্ভর দলের সদস্য হতে হবে। এই তথ্য NRLM এর ডেটাবেসে থাকতে হবে। মানে আপনি যে আনন্দধারা প্রকল্পের সঙ্গে যুক্ত সেটা কমপক্ষে 1 বছর হতে হবে। তারপরে বলছে 1/1/2025 তারিখে বয়স 25 থেকে 35 বছরের মধ্যে হতে হবে। মানে 18 থেকে 35 বছরের মধ্যে বয়স হলে তবেই কিন্তু আপনি আবেদন করতে পারবেন। এরপর বলছে নির্বাচিত গ্রাম পঞ্চায়েতের স্থায়ী বাসিন্দা হতে হবে। মানে আমাদের শান্তিপুর ব্লকের যে 10টা পঞ্চায়েত আছে আপনাকে তার মধ্যে যে কোনো একটির বাসিন্দা হতে হবে। এরপর বলছে শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে উচ্চ মাধ্যমিক পাস, যে কোনো বিষয়ে স্নাতক ব্যক্তি অগ্রাধিকার পাবে। অর্থাৎ যদি আপনার কোনো কিছুতে অনার্স থাকে তাহলে কিন্তু আপনি অগ্রাধিকার পাবেন। এরপর বলছে গণিত এবং ব্যবসার উপর প্রাথমিক জ্ঞান থাকতে হবে। অঙ্ক এবং বিজনেসের উপরে যদি আপনার কোনো জ্ঞান থাকে তাহলে আপনি একটু অগ্রাধিকার পাবেন। এরপর বলছে বাংলা বা স্থানীয় ভাষায় লেখা ও কথা বলার এবং ইংরাজিতে লেখার দক্ষতা থাকতে হবে। স্মার্টফোন ব্যবহারের প্রাথমিক জ্ঞান থাকতে হবে। কম্পিউটার চালানোর ওপর প্রাথমিক জ্ঞান থাকতে হবে। ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট এইসব বা ইন্টারনেট এগুলোতে আপনার প্রাথমিক জ্ঞান থাকতে হবে। আপনার কাজটা হবে গ্রাম এলাকায় ঘুরে ঘুরে, কমপক্ষে মাসে 15 দিন। এরপর আপনাকে ব্লক বা জেলার বাইরেও কিন্তু যেতে হতে পারে। তারপর বলছে 10 নম্বরে আনন্দধারা আওতায় গঠিত স্বনির্ভর দলের সাথে কমপক্ষে 6 মাসের কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। তারপর বলছে স্বনির্ভর দলের খাতাপত্র ও হিসাব রাখার দক্ষতাকে অগ্রাধিকার দেওয়া হবে। 12 নম্বরে বলছে যদি কোনো ব্যক্তি অন্য কোনো কাজে নিযুক্ত থাকেন, মানে কেউ যদি আশাকর্মী হন, কেউ যদি অঙ্গনওয়াড়ি কর্মী হন বা কোনো এনজিওর সঙ্গে যুক্ত থাকে বা সরকারি বা বেসরকারি কোনো কাজের সঙ্গে যুক্ত থাকে তাহলে সে কিন্তু এই অ্যাপ্লিকেশানটি ফিল আপ করতে পারবেন না। এরপর বলছে কাজের বিবরণটা দেখুন, সঠিক ব্যবসায়িক উদ্যোগ চিহ্নিতকরণ, ব্যবসায়িক প্রকল্প প্রতিবেদন প্রস্তুত করা, গ্রামীণ উদ্যোগীদের প্রশিক্ষণ দান, ব্যবসা পরিকল্পনা প্রস্তুতিকরণ। তো এইগুলো আপনারা দেখে নেবেন। আমি যদি সব বলে দিতে চাই তাহলে কিন্তু ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। আমি এই নোটিফিকেশানটির লিঙ্ক আমার ফেসবুক ক্যাপশনে দিয়ে দিচ্ছি এবং যারা ইউটিউব থেকে দেখবেন আমি ইউটিউবের ডেসক্রিপশনেও দিয়ে দিচ্ছি, আপনারা দেখে নেবেন। তারপরে আমি এটা একটু বলে দিই সিলেবাসটা কী আছে, আপনাদের যে রিটেন টেস্ট হবে বা লিখিত পরীক্ষা হবে তার সিলেবাসটা কী আছে সেটা আমি বলে দিচ্ছি একবার। জেনারেল ইংলিশ যেটা থাকবে 10 নম্বরের কোশ্চেন থাকবে। তারপরে
বেসিক অ্যারিথমেটিক, মাধ্যমিক স্ট্যান্ডার্ড, জেনারেল নলেজ, বিজনেস ম্যাথ, এসএইচজি রিলেটেড কিছু কোশ্চেন থাকবে। এটা আপনারা সবাই পারবেন যারা গোষ্ঠীর সঙ্গে বা স্বনির্ভর দলের সঙ্গে যুক্ত আছেন। তারপরে বলছে ডেভেলপমেন্ট রিলেটেড প্রজেক্ট, আর 7 নম্বরে আছে প্রোগ্রেস অ্যান্ড ইস্যু অফ সোশ্যাল ডেভেলপমেন্ট। তো এইটা ছিল নোটিফিকেশান বা বিজ্ঞপ্তি। এরপর আমি আপনাদেরকে অ্যাপ্লিকেশানটি দেখাবো। এরপর দেখুন, আমি আমার স্ক্রিনে অ্যাপ্লিকেশান ফর্মটিকে ওপেন করে নিয়েছি। অ্যাপ্লিকেশান ফর্মটার প্রথমে আছে ফিল ইন ব্লক লেটার্স। আপনি যা ফিল আপ করবেন সব কিছু কিন্তু ইংরাজির ক্যাপিটাল লেটার্স বা বড় হাতের লিখবেন। নেম অফ ক্যান্ডিডেট, এখানে আপনার নাম বসাবেন। ফাদার বা হাজব্যান্ড নেম, এখানে আপনার বাবা, বা যদি আপনি বিবাহিত হন তাহলে আপনার স্বামীর নাম দেবেন। এরপর বলছে ডেট অফ বার্থ, অর্থাৎ আপনার জন্ম তারিখ। এজ অ্যাজ অন 1 মার্চ 2022, 2022 সালের মার্চ মাসে আপনার বয়স কত, অর্থাৎ আপনার জন্মদিন থেকে আপনার ডেট অফ বার্থ থেকে বা 2022-এর 1 মার্চে আপনার বয়স কত সেটা আপনি এখানে দেবেন। এরপর প্রেজেন্ট অ্যাড্রেস, আপনার ভিলেজ, আপনার গ্রাম পঞ্চায়েত, পোস্ট অফিস, তারপরে আপনার ব্লকের নাম, ডিস্ট্রিক্ট, পিনকোড। স্টেট, মোবাইল নাম্বার, আপনার একটা অ্যাক্টিভ মোবাইল নাম্বার দেবেন। ইমেল আইডি অবশ্যই দেবেন। আধার কার্ড নাম্বার লিখে দেবেন। তারপরে আছে ভোটার কার্ড নাম্বার, ভোটার কার্ড নাম্বার দেবেন। নেম অফ দ্য এসএইচজি, আপনি যে স্বনির্ভর দলের সঙ্গে যুক্ত সেই দলের নাম কি, সেই নামটা এখানে ক্যাপিটাল লেটারে লিখে দেবেন। তারপরে ডেট অফ এসএইচজি ফরমেশন, মানে আপনি যে দলের সঙ্গে যুক্ত হয়েছেন সেই দলটি কবে গঠিত হয়েছে সেই শুরুর দিনটা এখানে লিখবেন। যদি আপনাদের জানা না থাকে তাহলে বিডিও অফিসের আনন্দধারা প্রকল্পর যে সেল আছে সেই সেলে গিয়ে আপনারা জেনে নিতে পারেন। ওরই সাথে আছে এসএইচজি কোড, যদি এটিও আপনাদের জানা না থাকে তাহলে এটিও আপনারা ওখান থেকে কালেক্ট করে ফর্মটি ফিল আপ করে দেবেন। তারপরে এসএইচজি মেম্বার আইডি, সেটাও যদি আপনারা না জানেন তাহলে ওই বিডিও অফিসে গিয়ে জেনে নেবেন। এরপরে আছে নেম অফ দ্য সংঘ সমবায়, এটা আপনারা আপনাদের সংঘ সমবায়ের নাম দেবেন। এরপর দেখুন এডুকেশনাল কোয়ালিফিকেশান, অর্থাৎ আপনার শিক্ষাগত যোগ্যতাটা এখানে বসাবেন। কোয়ালিফিকেশানে আপনার আপনি মাধ্যমিক পাস, উচ্চ মাধ্যমিক পাস বা গ্র্যাজুয়েশন থাকলে গ্র্যাজুয়েশন। নেম অফ ইনস্টিটিউশন, আপনি কোথা থেকে পাস করেছেন স্কুলের নামটা দেবেন। যদি কলেজ হয় তাহলে আপনার কলেজের নাম দেবেন। নেম অফ দ্য বোর্ড, যদি মাধ্যমিক হয় তাহলে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন। যদি উচ্চ মাধ্যমিক হয় তাহলে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন। যদি ইউনিভার্সিটি হয় তাহলে ইউনিভার্সিটি অফ কল্যাণী বা ইউনিভার্সিটি অফ বর্ধমান, যেটা ইউনিভার্সিটি হবে সেটা বসাবেন। এরপরে ইয়ার অফ পাসিং, আপনি মাধ্যমিক কত সালে পাস করেছেন, উচ্চ মাধ্যমিক কত সালে পাস করেছেন বা গ্র্যাজুয়েট কত সালে হয়েছেন সেটা আপনি এখানে দেবেন। আর পাশে আছে মার্কস, পার্সেন্টেজ অফ মার্কস, আপনার যে টোটাল মার্কস তার পার্সেন্টেজটা এখানে বসিয়ে দেবেন। এরপরে আছে এক্সপিরিয়েন্স ইন এসএইচজি প্রমোশন রিলেটেড অ্যাক্টিভিটিস, যদি আপনার কোনো এক্সপিরিয়েন্স থাকে তাহলে ওখানে ইয়েস লিখবেন। যদি আপনি ইয়েস লেখেন তাহলে সেই সার্টিফিকেটটা এখানে সংযুক্ত করে দিতে হবে। এরপর 14 নম্বরে বলছে কম্পিউটার নলেজ, আপনার যদি কোনো কম্পিউটারের প্রাথমিক জ্ঞান থাকে এবং তার যদি একটি সার্টিফিকেট থাকে তাহলে সেটিও কিন্তু অ্যাপ্লিকেশনের সঙ্গে যুক্ত করে দেবেন। এরপর সেলফ ডিক্লারেশন, এটা আপনারা পড়ে নেবেন। তারপর ডেট, যেদিন জমা দেবেন সেদিনের তারিখ দেবেন। এখানে দেখুন অ্যাপ্লিকেন্ট সিগনেচার, আপনার সই করবেন। আর নিচে আছে ফুল নেম অফ অ্যাপ্লিকেন্ট, এখানে আপনার পুরো নামটা ক্যাপিটাল লেটারে লিখে দেবেন। ওপরেরটা সই, নিচেরটা পুরোটা ক্যাপিটালে লিখে দেবেন। এরপরে আছে দেখুন অ্যাডমিট কার্ড, আপনার তো পরীক্ষা হবে, পরীক্ষায় একটা অ্যাডমিট কার্ড থাকে, তো এই অ্যাডমিট কার্ডের এখানে একটি ফটো লাগাবেন, এই ফটোটা লাগাবেন। আর তার পাশে দেখুন আছে নেম অফ ক্যান্ডিডেট, আপনার পুরো নাম এখানে আরেকবার লিখবেন, আপনার বাবা বা স্বামীর নামটা লিখবেন, ডেট অফ বার্থ লিখবেন। এক্সাম ভেন্যু, এটা আপনাকে কিছু করতে হবে না, এটা অফিস আপনাকে জানিয়ে দেবে বা দরকার নেই, এই অ্যাডমিট কার্ডের পোর্শনটুকুনি আপনার দেওয়ার দরকার নেই, এটা অফিস আপনাকে ফিল আপ করে দেবে। তো এখানে আবার দেখুন লেখা আছে লাস্ট ডেট অফ সাবমিশন অফ দ্য অ্যাপ্লিকেশন ফর্ম ইজ 12/4/2022, এটা কিন্তু পুরনো একটা অ্যাপ্লিকেশান। তো আমি যেটা বললাম 10ই ফেব্রুয়ারির মধ্যে আপনারা প্রত্যেকে বিডিও অফিসের আনন্দধারা প্রকল্পের যে সেল আছে সেই সেলে গিয়ে জমা দেবেন। তো এই ছিল আজকের ইনফরমেশন দেওয়ার। আপনারা যারা আবেদন করতে ইচ্ছুক তারা অতি সত্বর এই অ্যাপ্লিকেশন ফর্মটি আমার ফেসবুক ক্যাপশনে দেওয়া লিঙ্ক থেকে অথবা ইউটিউবের ডেসক্রিপশন থেকে অথবা আপনারা বিডিও অফিসে গিয়ে কালেক্ট করে নিতে পারেন, এবং কালেক্ট করে নিয়ে আমি যেরকমভাবে বললাম ফর্মটি ফিল আপ করে অতি শীঘ্র আপনারা জমা দিয়ে দেবেন। এরপরও যদি আপনাদের আরও কিছু জানার থাকে তাহলে অবশ্যই আপনারা বিডিও অফিসে গিয়ে যোগাযোগ করুন এবং বিস্তারিত জেনে নিন। ভিডিওটি অবশ্যই সকলের মধ্যে শেয়ার করবেন যাতে অনেক মানুষ এই ব্যাপারে জানতে পারে এবং তারাও অ্যাপ্লিকেশানটি জমা দেওয়ার সুযোগ পান। ধন্যবাদ।